আমি যতটুকু এলাকা ঘোরার চেষ্টা করেছি, দেখেছি বিগত যে কোনো বছরের চেয়ে এবছরের আমাদের এলাকাবাসীর মধ্যে সচেতনতাটা অনেকাংশে ভালো এবং প্রায় জায়গায় পরিষ্কার হয়ে গেছে বলা যায়। এবং আগামী দিন তার পরের দিনও এটা অব্যাহত থাকবে। আমরা আশা করব যে আমাদের প্রিয় বাউফলকে আমরা যেটা বলেছিলাম, ক্লিন বাউফল গ্রিন বাউফল, আমাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে এটা আমরা রেখেছিলাম। সেই ক্লিন এবং গ্রিন বাউফল করার ক্ষেত্রে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের বিগত দিনে ছিল, এই বছর আমাদের আছে, আমরা সেটাও করব। আমাদের বাউফলকে আমরা ক্লিন করার অংশ হিসাবে আমরা অত্যন্ত দুঃখের সাথে এটা জানাতে হচ্ছে আপনাদের, আমরা এই ব্যর্থতার দায়ভার আমারও আছে যে এই বাউফল পাবলিক ফিল্ড যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি, আপনারা লক্ষ্য করছেন এই পাবলিক ফিল্ডটা এখন পাবলিক ফিল্ড শুধু না, এটা আমাদের এই বাউফল পৌরসভাবাসী সহ পুরো বাউফলবাসী বা বলা যায় যে পাশের উপজেলা থেকেও এখানে কিছুটা রিফ্রেশমেন্টের জন্য, মানবিক চাহিদা মেটাবার জন্য, শারীরিকভাবে রিফ্রেশমেন্টের জন্য এখানে অনেকে একটু আসেন, ঘোরাঘুরি করেন, পরিবার নিয়ে আসেন। আপনারা দেখছেন যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই মাঠটা কোরবানির গরুর হাটের জন্য দেওয়া হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা যতটুকু জানি যে ইজারা দেওয়ার তালিকার মধ্যে এটা নেই। প্রশাসনিক সরকারি যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো একটা পক্ষ, এবং আমি যতটুকু এলাকাবাসী আমাকে জানিয়েছেন যে সরকার দলের লোকেরা প্রশাসনের সাথে কিছুটা মানে কি বলে যে যোগ সাজসে তারা এই অবৈধ কার্যক্রমটা পরিচালনা করেছে। তো করার পরে আপনারা যেই প্রশাসনিক কাজ করেছেন, আমি সেই প্রশাসনের কাছেও প্রশ্ন রাখতে চাই যে আমি একজন ক্ষুদ্র জনপ্রতিনিধি হিসাবে এই প্রশাসনে যারা এই হাট মানে পাবলিক ফিল্ডটাকে হাট হিসাবে কাজে লাগিয়েছেন, মাঠকে হাট বানিয়েছেন, এখন যে অপরিষ্কার হয়ে আছে, গবাদি পশুরা এখানে থাকার কারণে যে পরিমাণ অপরিচ্ছন্ন এটা হয়েছে, এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে এত অপরিষ্কার এবং দুর্গন্ধ। এখানে এই বিকালবেলায় দেখা যাবে যে শত শত মানুষ এখানে অংশগ্রহণ করবে। এই শত শত মানুষ অংশগ্রহণ করবে কি এই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে? এই শত শত মানুষ এখানে আসবে একটু রিফ্রেশমেন্টের জন্য। সেই রিফ্রেশমেন্টে এসে তারা কি মানে স্বাস্থ্যগত একটা ত্রুটি নিয়ে তারা এখান থেকে যাবেন? আমরা আমাদের সামর্থ্যের মধ্য থেকে গোটা বাউফলে ক্লিন বাউফল গ্রিন বাউফল করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার অংশ হিসাবে আজকে আমরা আশা করি এই কার্যক্রমটা আমরা শুরু করব। বাট এটার মধ্য দিয়ে আমরা বাকি কাজগুলো, আমি যুব বিভাগ এবং শ্রমিক বিভাগের কাছে আমার আবেদন থাকবে, তারা আমাদের এই কার্যক্রম পরবর্তী প্রয়োজনে আমরা আমাদের ভাইদের পাশাপাশি যারা প্রফেশনাল তাদেরকে সম্পৃক্ত করে এই মাঠটা আমাদের দায়িত্বে আমরা পরিষ্কার করে দেবো ইনশাআল্লাহ। কারণ এটা আমাদের দায়িত্ব, বাউফল আমাদের, এটাকে সুন্দর রাখা, এটাকে ক্লিন রাখা, এটাকে পরিচ্ছন্ন রাখা, এটার দায়িত্ব আমাদের। আমি ধন্যবাদ জানাতে চাই যুব বিভাগ, জামাত, শ্রমিক কল্যাণ উন্নয়ন ফোরাম সহ সকল নেতৃবৃন্দকে, জামাতের নেতৃবৃন্দকে যারা এই উদ্যোগ গ্রহণ করেছেন। এবং আমি তাদেরকে শুধু পরামর্শ দিয়েছিলাম, সেই হিসাবে আমি নিজেকেও কৃতজ্ঞ বোধ করছি যে আমরা এরকম একটা আয়োজনের সাথে আমাদের প্রিয় বাউফলকে পরিচ্ছন্ন রাখার জন্য, বাউফল ঐতিহাসিক পাবলিক ফিল্ড বলা হয়, সেই ঐতিহাসিক জায়গাটাকে আজকে ঐতিহাসিকভাবে অপরিচ্ছন্ন করে ফেলা হয়েছে, অস্বাস্থ্যকর করে রাখা হয়েছে। বিকালে এই যে দেখেন এখনই শুরু হয়ে যাবে এই যে ফুচকার দোকান, চটপটির দোকান, তারপরে হালিম বানানো হবে, বিভিন্ন পিঠা উৎসব এখানে হয়, পিঠা পার্বণ এখানে বসে, এই জায়গাটা খেলাধুলা হয় বিকেলে। আজকে এখানে তো স্বাভাবিক একটু পরে বাচ্চারা বা বিভিন্ন ঢাকাস্থ যে সমস্ত আমাদের ভাইয়েরা আছেন তারা এসছেন, তারা এসে দেখবেন এরকম একটা অপরিচ্ছন্ন বাউফল। আমরা লজ্জিত, আমরা খুবই ক্ষুব্ধ যে এরকম বাউফল ভবিষ্যতে যেন আর কেউ তৈরি করতে না পারে, বিশেষ করে আমাদের বাউফল পাবলিক ফিল্ডকে যেন আর কেউ ব্যবহার করতে না পারে। আমি নিজেও সেটার ব্যাপারে তৎপর থাকব। আমি এটা ঢাকায় যতক্ষণে ঢাকা থেকে বাউফল এসেছি ততক্ষণে এটা শেষ পর্যায়ে, সঙ্গত কারণে এটার ব্যাপারে আর পদক্ষেপ গ্রহণ করার সুযোগ হয়নি। তবে আমি আশা করব যে এটা যদি অনিয়মের ভিত্তিতে হয়ে থাকে তাহলে সে ব্যাপারে যেন তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হয়। সেই ব্যবস্থা গ্রহণ করা সহ আমরা এখন এটা একটু স্বাভাবিকভাবে আমরা আমাদের যারা ভাইরা আছেন পরবর্তীতে বাকি কার্যক্রম তারা সম্পন্ন করবেন পরিচ্ছন্ন করার ক্ষেত্রে। আর আমরা এখন এটা একটু উদ্বোধন করে দিয়ে যাব ইনশাআল্লাহ। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। এই যে দেখেন এগুলো কিন্তু মানে এই যে গরু এখানে ছিল, এই গরুর যে মানে তাদের যে বিষ্ঠাগুলো ময়লাটা এখানে তারা রেখে গেছেন। যারা এটার ইজারাদার যদি আনঅফিসিয়ালিও থেকে থাকেন, তো আনঅফিসিয়ালি থাকলেও তো তাদের একটা দায়িত্ব, মানবিক দায়িত্ব ছিল।
তাদের একটা সামাজিক দায়িত্ব ছিল, সেই দায়িত্বটুকু তারা পালন করলে বাউফলবাসী তাদের প্রতি কৃতজ্ঞ থাকতো, সেই কাজটা তারা করতে পারেন নাই। এই যে দেখেন আপনারা, মানে আমাদের এটা হলো মাঠ আর কি, মাঠের এই দুরবস্থাটা যারা করে রেখেছেন, আমি মনে করি তারা শুধু মানে আইনের ব্যত্যয় ঘটান নাই, তারা মানুষের অধিকারের উপরেও তারা হস্তক্ষেপ করেছেন, মানুষের স্বাস্থ্যের মানে তাদের যে সুরক্ষা, সেই সুরক্ষার প্রতিও তারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন। খেলার মাঠটা একেবারে অনুপযোগী। আছে একটু লাস্ট জি। সম্মানিত এলাকাবাসী, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনার এলাকাবাসী যারা এখানে এসে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা ভবিষ্যতে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি এবং একই সাথে এই অসচেতনতামূলক কাজ যারা করেছেন এবং জনগণের স্বাস্থ্যের যারা বিঘ্ন ঘটাবার মতো কার্যক্রম এবং আমাদের এই সুন্দর পাবলিক মাঠকে যারা অসুন্দর করেছেন, ভবিষ্যতে তারা তাদের বিবেকের কাছে প্রশ্ন